তুমি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারছো। এর নামে সোশ্যাল মিডিয়ায় নোংরামু করছিল বেশ, নোংরামুর কারণে রোস্ট করলাম তাই করে দিল কেস। শেষ করতে যাচ্ছ যে আগের রোস্টটা বুঝি খুব লেগেছে গায়ে। কন্ট্রোভার্সি 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 দোস্ত, সব ভালো তো? সো হে গাইস, আই এম মুশিবুর, তোমরা দেখছো এমবিআর মেজে ছেলে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ঘটনা কি? আজকের ঘটনাটা হচ্ছে যে জিমকে নিয়ে অনেকেই রোস্ট করে। এবার জিম তাদের মধ্যে কিছু জনকে চয়েস করে দুজনের নামে কেস করার হুমকি দিয়েছে। বেসিক্যালি রোস্ট ভিডিওর জন্য যেসব ফানি ক্লিপ গুলো পাওয়া যায়, ওই ফানি ইফেক্টের মধ্যে কিছু গালাগালি আছে, ওইগুলো ইউজ করার কারণে হয়তো কেস করতে চায়। এবার জিম কি বললো সেটা তোমরা নিজেরাই শুনে নাও। দেখতে পাচ্ছ এদের নামে আমি কেস করব। এবার কেন কেস করব সেটা তোমাদেরকে আমি জানাই, কারণ বিস্তারিত খুলে বলেন আমাদেরকে, না হলে আমরা বুঝবো কিভাবে? তোমাদের না জানলে কোনো কাজই হবে না। তো এটা তুমি ভুল বললে যে তোমাদের না জানালে কোনো কাজ হবে না। তুমি তো না জানিয়ে, তুমি বা আমরা সবার ক্ষেত্রে বেশি অংশ লোক না জানিয়ে কত কি করে নিচ্ছে। যারা এক ডেলি ব্লগ ছাড়ে তাদের বিষয়টা আলাদা, তারা যা করে সেগুলো সব দেখায়, আর এটা তোমার মুখ থেকে মানায় না। তুমি যে কথাটা বললে যে তোমাদের না জানালে কোনো কাজ হবে না, তো তুমি না জানিয়ে তুমি কি যা কিছু করো সেগুলোকে পাবলিককে দেখাও, বলো যে তোমাদের আমার এই মুহূর্তে একটু আমার পাশে দরকার, সেটা বললে তো হয়ে যায়। তোমরা দেখছো এই আইডি দুটো, এরা দুজন আমাকে রোস্ট করেছে। আমি এটা বলছি না যে আমাকে রোস্ট করেছে বলে আমি এরকম করছি, কেস করছি। রোস্ট করার একটা সীমা থাকে। হ্যাঁ, এটা ঠিক যে রোস্ট করার একটা সীমা থাকে, বা কাউকে পার্সোনালি গালাগালি করে বিষয়টা মোটেও রোস্টের বিষয় হয় না, এটা অন্যদিকে চলে যায়। যেগুলো এরা দুজনেই পার করে দিয়েছে। তো আমি এদেরকে কোনো ছোট বড় কথা কিছুই বলবো না। আমি না এদের আইডিতে কিছু করবো না, কিচ্ছু বলবো না এদেরকে। যে কোনো কথা বলার আগে সেটা একবার ভাবা দরকার যে আমি পাবলিকলি এটা প্রকাশ করছি, তো কি বলছি একবার নিজে চিন্তা করে ভেবে তারপর বলা দরকার। তুমি এইমাত্র বললে যে তুমি কিছু বলবে না, তাদের আইডিতে কিছু বলবে না, তাহলে আবার এটা কি? কিন্তু পারলে এদেরকে একটু রিপোর্ট মেরে দাও। अच्छा बेटे टिकटॉकिए हो। সাথে আমার বাল ছেঁড়া গেল। আমি পার্সোনাল মেসেজও করবো না। আমাকে আমার পরিবার তুলে, আমার ধর্ম তুলে, আবার আমার বডি ফিটনেস নিয়ে এরা গালাগালি দিয়েছে। তো গাইস, যে দুজনের নামে কেস করবে বলছো, দুজনেরই রোস্ট ভিডিও আমি দেখেছি। তো বাউল বাস বয় যে ছেলেটি রোস্ট করেছিল, ছেলেটা কোনো ফ্যামিলি বা ধর্ম তুলে কোনো গালাগালি করেনি, বডি ফিটনেস নিয়ে মনে হচ্ছে কিছু একটা বলেছিল। লেবু ঝাঁকিয়ে ডাব কাঁপিয়ে করছো ভিডিও। আর মেয়েটা ওই নীল পাখি না কি নাম আছে, যাই হোক হবে, মেয়েটাও আমি দেখছিলাম গালাগালি, পার্সোনালি কোনো গালাগালি নেই, ফানি কিছু ক্লিপ ছিল, সেই ক্লিপ গুলো হয়তো দেওয়ার জন্য হয়তো খেপে গেছে। আর বড় বড় রোস্টাররা কিন্তু এরকম বাজে বাজে গালাগালি দিয়ে একদমই রোস্ট করে না। তুমি যে বলছো যে বড় বড় রোস্টাররা কোনোদিন গালাগালি দিয়ে রোস্ট করে না, তো ক্যারিমিনাটির ভিডিওটা একটু দেখে নিও, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে, তোমার ধারণা যেটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। मादरचोद थी, मादरचोद है, मादरचोद रहेगी। আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা ভালো করছি না খারাপ করছি সেটাও কমেন্ট করে জানাবে। আর যেটা যেই হোক না, বাওয়ালবাজ বয়েজ এন্ড মেয়েদের আইডি তার নাম হচ্ছে নীল পাখি। তো যেই পাখি হওয়ার কোনো বেশি উঠতে আমি দেবো না, তার আগে ডানাটা ছেটে দেবো। বলছি সোশ্যাল মিডিয়া এইসব ডানা কেটে দেবো, দেবো, এসব কি ধরনের কথাবার্তা? আবার তোমার কিছু কিছু ফ্যান ফলোয়ার আছে, কমেন্টে ওদের জন্য আমার টেকা যায় না, সব বড় বড় ফ্যান একটা একটা, বুঝতে পারছি আমি। সোশ্যাল মিডিয়ায় সবাই কাজ করে, তোমার ক্যাটাগরি ওইটা, এর ক্যাটাগরি এটা, তো যার যেটা কাজ সে সেটা করবে। দয়া করে এইসব পার্সোনাল বিষয় যে দানা কেটে দেবো দেবো এইসব বিষয়ে কোনোদিন কথা বলতে যেও না, তাহলে বুঝতে হবে। আর আমি যাচ্ছি কাল সকালবেলা সাইবার ক্যাফে। বাই। মানে জীবনের প্রথম শুনলাম যে সাইবার ক্যাফেও কেস হয়। তোমাদের জিমদির জন্য হয়তো হতে পারে, কারণ তোমাদের জিমদির অনেকেই কমেন্টে এসে বলছে যে 1 মিলিয়ন হয়ে গেছে, কারণ 1 মিলিয়নদের আবার সাইবার ক্যাফে হয়তো হতে পারে। কে কে বিষয়টা জানো যে সাইবার ক্যাফে নতুন নতুন আবার হয়তো কেস নিচ্ছে হয়তো। তো চলো গাইস, আমরা এবার দেখবো যে দুজনের রিপ্লাই ভিডিও জিমকে কি বলে। রোস্টের বদলে রিপ্লাইয়ের জায়গায় মামনি করবে কেস, যাতে এদের নোংরামুর প্রতিবাদ হয়ে যায় পুরোপুরি শেষ। আর বলেছিলাম রিলসের নামে পেছন নাচানো করো বন্ধ, আমার সেই কথা রিপ্লাই দেওয়ার জন্য এদের কেস করার অপশনটাই হলো পছন্দ। আর রোস্ট সেটা তো আমি আবারও করব, এবার প্রত্যেকটা পয়েন্ট চুলছেরা বিশ্লেষণ করে ভিডিওটা শুরু থেকে করব শেষ। আর লেবু মামুনি যাও, পারলে এই ভিডিওটার জন্য করে আসো কেস। এখানে জিমেরও ভুল আছে, কারণ হচ্ছে জিম ওদেরকে পার্সোনালি এসএমএস করতে পারতো যে এই বিষয়টা এটা করো না, তো তা করা বাদে ডাইরেক্ট ভিডিওতে এসে বলছে যে এদের নামে আমি কেস করবো, এদের আইডিতে রিপোর্ট মারো, এই করো, হ্যাঁ সেই করো, ওই জন্য সবারই মাথা খেপে যাবে। তো এবার সামলাও। রোস্ট করার যেমন একটা সীমা থাকে, ঠিক তেমনই রিলস করারও একটা সীমা থাকে, সেটা কি তুই জানিস? সেটুকু জ্ঞান বুদ্ধি কি তোর মাথায় আছে? বুক কাঁপিয়ে, কোমর নাচিয়ে, পেছন জাকিয়ে নাচানাচি করলেই ওটাকে রিলস বলে না, এক কথায় ওটাকে নোংরামু বলে, নোংরামু। জিম আগে এই ধরনের ভিডিওগুলো বানাতো, তো জানি না কি কারণে এইসব ভালো ভিডিও বাদে এইসব
ছোট্ট ড্রেস পরে ভিডিও করছে, এই জন্য বেশি রোস্টের শিকার হচ্ছে। ভালো ভিডিও করলে কেউ রোস্ট করবে না, খারাপ ভিডিও করলে তো সবাই রোস্ট করবে, এটা তো মানতেই হবে না। রিলসের নামে লেবু ঝাঁকাবা, পেছন নাচাবা, তাহলে কি রোস্ট না করে ভিডিওগুলো বাড়িতে এনে ফুলচন্দন দিয়ে পুজো করবো? মারা এক তো লেবু ঝাঁকিয়ে বেড়ায়, আবার বড় বড় কথা। হাট। তো চলো গাইস, এবারে আমরা দেখবো যে নীল পাখি রিপ্লাই ভিডিও কি দেয়। তো তোমাকে একটা কথা বলি, তোমার যদি ভিডিওটার কোনো অংশ খারাপ লেগে থাকে, কোনো কিছু খারাপ লেগে থাকে, তুমি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। রেডিও যে কথা বলছে, মেয়েটিও সেই কথাই বলছে যে তোমার যদি কোনো অংশটা খারাপ লাগে তুমি সেটাকে এসএমএস করতে পারতে যে এই বিষয়টা খারাপ লেগেছে, এই বিষয়টা তুমি কেটে দাও। তাই বলে সোশ্যাল মিডিয়ায় ওপেনলি এইভাবে কারণ আমি কেস করব, এইসব বিষয় বলাটা কেউ অ্যাকসেপ্ট করবে না। তুমি সেই সব না করে ভিডিওতে এসে কেস করবো, নীল পাখি ডানা কেটে ফেলবো, ছেটে ফেলবো, এইসব কি? হ্যাঁ, এটা সত্যি যে সোশ্যাল মিডিয়ায় এসে এসব কেটে দেবো, কাউকে কেটে দেবো, এর নীল পাখি আমি বেশি একে উঠতে দেবো না, এইসব কথাগুলো চলে না সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে সবাই সবার মতন ভিডিও ছাড়বে, যার যেরকম টপিক সে সেরকম ভাবে ভিডিও ছাড়বে। এই বিষয় নিয়ে এসব কথা তুমি বলতে পারো না। এর পরবর্তী যদি কোনো সময় ভিডিও বানাও তো একটু ভেবে চিন্তে ভিডিও বানিও। তো শেষে আমরা এই একটাই কথা বলার আছে যে দয়া করে কেউ পার্সোনালি এই বিষয় নিয়ে কোনো কাউকে অ্যাটাক করো না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, কোনো কারণবশত হয়তো টিকটকের মতন এই ইউটিউবটাও ব্যান হয়ে যেতে পারে। তো এই বিষয় নিয়ে কেউ পার্সোনালি কোনোভাবে অ্যাটাক করো না। তো যা হয়েছে ভুলে যাও, পরবর্তীতে নিজেদের মধ্যে ওটা এসএমএস করে বা কথা বলে ওটা সামনে নাও। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাই।